অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের। তাহলে এবার যাওয়া যাক। দাঁড়ান দীনবন্ধুদা, মাকে বলো তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। কি হলো বলো? রেণুকা, ছাড়ো না, এসব কথা আজকাল আর কেউ বলে না, আর বলাও উচিত না। আজকাল তো দেখছি কেউই আর কিছু করে না, তাহলে এত ঘটা করে বিয়ে দেবার দরকার কি? আচ্ছা বাদ দাও তো, বলছি তোমরা এবার বেরিয়ে পড়ো। বেরিয়ে পড়ো মানে? তুমি যাবে না? আরে ছেলের বিয়েতে মাকে যেতে নেই। কেন? কেন মানে, এটাই তো এতকাল ধরে চলে আসছে। ছেলের সঙ্গে ছেলের মা যদি বিয়েতে যায় তাহলে ছেলের অমঙ্গল হয়। মা ছেলের বিয়েতে থাকলে ছেলের অমঙ্গল হয় মানে এই কথাটা আমায় বিশ্বাস করতে হবে মা। দেখো মা, তুমি না গেলে আমিও যাব না। কি আশ্চর্য! আরে বাবা, নিয়ম বলেও তো একটা বিষয়বস্তু আছে নাকি? এভাবে সবই তুমি তোমার মন মতো করে নিলে তো হয় না সমুদ্র। এটা আমার আর আমার মায়ের ব্যাপার, আমাদের বুঝতে দাও প্লিজ। সমু কিন্তু ঠিক কথা বলেছে সন্ধ্যা। আরে বাবা, ছেলের বিয়েতে মা যাবে, এতে অমঙ্গল হতে যাবে কেন? চ তো। মা, তুমি যাবে কি না? না গেলে বলো, আমি ঘরে চলে যাচ্ছি এক্ষুনি। আচ্ছা বেশ, তোরা এগো, আমি পরের গাড়িতে রেণুকাদের সঙ্গে আসছি, তোমরা এগো। চ এগোই। হ্যাঁ, টোপরটা পড়ি। চল চল। দুক্কা দুক্কা। ঠিক আছে, যেটা বললাম কাজটা যেন ঠিক সেইভাবেই হয়। প্রীতি, রেডি? একদম। এই দি ভাই, আমাকে কেমন লাগছে? খুব মিষ্টি লাগছে। দি ভাই, তোকে একটা কথা বলবো। জিজ্ঞাসা করার কি আছে, বল। তুই আমাকে ভুল বুঝছিস না তো? ভুল বুঝবো কেন? সেটা আমার থেকে তুই ভালো জানিস। আমি জানি না দি ভাই, এই অবস্থায় তুই কিভাবে নিজেকে এতটা সামলে রাখছিস, কিভাবে নিজেকে এতটা শক্ত রাখছিস। তোর জায়গায় আমি থাকলে হয়তো এতটা সহ্যই করতে পারতাম না। প্রীতি, আমি তোকে একটুও ভুল বুঝছি না, বরং তুই আমায় ভুল বুঝছিস। বিশ্বাস কর, আমি এখন এসব কথা কিচ্ছু ভাবছি না। আর তুই ভালো থাক, বাবা ভালো থাক, বাড়ির সবাই ভালো থাকুক, আমি শুধু এটুকুই চাই। তোদের জন্য আমি সব করতে পারি প্রীতি। তোর একবারও স্যামের কথা মনে পড়ছে না? কি রে, মনে পড়ছে না ওর কথা?
মনে পড়ছে না। যদি সেটা বলি তাহলে মিথ্যা কথা বলা হবে, কিন্তু আমি এখন এসব নিয়ে ভাবতে চাই না প্রীতি। কিন্তু আমার তো প্রীতি, এখন এটা নিয়ে আর একটাও কথা নয়। সামনে তোর বিয়ে, তুই বিয়েতে কনসেন্ট্রেট কর, এনজয় কর, আমি তো আছি। প্রীতি, প্রীতি তাড়াতাড়ি চল। মা, এটা আমার আইবুড়ো অবস্থায় তোমাকে করার শেষ প্রণাম। কিছুক্ষণ পরেই আমার নতুন জীবন শুরু হতে চলেছে। তখন তুমি চাইলেও এই আইবুড়ো মেয়ের প্রণাম আর নিতে পারবে না। দিভাই, আমার একটা কথা রাখবি? দিভাই, আমি তো মাকে প্রণাম করলাম, আমি চাই তুইও কর। মা আমাদের ছোটবেলা থেকে দুজনকে যেভাবে মানুষ করেছে সেভাবে। বুঝতে পেরেছি প্রীতি, আমার বোনটা হঠাৎ করে বড় হয়ে গেল, আর কিছুদিন পর আমার এই বোনটা সংসার করবে, তাই না মামনি?